বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত নূর, ঢামেকে মেডিকেল বোর্ড গঠন। দৈনিক সাংবাদিকন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি ইভা সাদিকা। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শুক্রবার রাত 9টার দিকে কাকরাইল এলাকায় দু দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিজয়নগর এলাকায় জড়ো হওয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নূরের নাকের হাড় ভেঙে গুরুতর আহত হন। তার সঙ্গে কমপক্ষে 50 জন নেতাকর্মীও আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য নুরুল হক নুরুকে ইসলামিক ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। রক্তক্ষরণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জ্ঞান ফিরেছে। ঢামেক কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করেছেন। দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। একদিকে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন জাপার লোকজন হামলা চালিয়েছেন, অন্যদিকে জাপা নেতারা দাবি করেছেন মিছিল আনার সময় তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ শান্ত রাখার জন্য নজরদারি চালাচ্ছেন।